বসে আমি হচ্ছে ভিডিও এডিটিং করি, থাম্বনেলের কাজ করি আর কি। তো এইগুলোই করে থাকি। তো এই টাইমটাই আমি ফাঁকা পাই, আর রাত্রে তো করাই হয়। তো এখন হচ্ছে অনেক ধরনের ভিডিও শ্যুট করা থাকে আমার এই টাইমটা। আজকে যেমন 3টে ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে থাম্বনেল বানানোর কাজ ছিল 3টে, সেটাও কমপ্লিট করেছি। তারপরে দেন লাইভ জয়েন করেছি। আর একটা মধ্যবিত্ত বাড়ির ফ্যামিলিতে, মানে মধ্যবিত্ত বাড়ির বউয়ের মানে কী কী ধরনের কাজ থাকে সেগুলো তো তোমরা আমার আগে যে ব্লগগুলো আমি শেয়ার করেছি সেগুলো তো তোমরা টুকটাক দেখতেই পেয়েছো। এখন যেহেতু ব্লগ ভিডিও বন্ধ করে দিয়েছি, এমন ধরনের ভিডিও করতে চাচ্ছি যাতে আমার কারণে মানুষের একটু হেল্প হয়, সাহায্য হয়, যার জন্য কিনা এখন ফেস প্যাকের ভিডিও বানানো শুরু করেছি আমি। সেটা তোমরা অনেকেই জানো। আর একটা কথা, কমন কোশ্চেন যেগুলো আমি পাই, দিদি তোমার কি মনিটাইজেশন হয়ে গেছে, প্লিজ প্লিজ শেয়ার করো। হ্যাঁ গো, আমার মনিটাইজেশন কমপ্লিট। আর এটা এই 1 মাস আগেই কমপ্লিট করতে পেরেছি আমি। তোমাদের অশেষ কৃপায়, অশেষ ভালোবাসায়, তোমরা আমার ফ্যামিলি মেম্বার, তোমাদের জন্যই আর কি আমি এটা করতে পেরেছি। তোমরা এভাবেই আমার পাশে থাকো, আমি শুধু এটাই বলবো। আর আমিও চাই তোমরা যারা অনেকেই আছো যে ভিডিও বানাও, অনেক ধরনের প্রবলেম ফেস করো, তারা শুধু আমাকে একটু কমেন্ট করো, দিদিভাই আমার এই প্রবলেমগুলো হচ্ছে। আমি আশা করছি আমি তোমাদেরকে হেল্প করতে পারবো। তো যারা যারা এখন হচ্ছে লাইভটা দেখছো, তারা তাড়াতাড়ি করে শেয়ার করো, যাতে হচ্ছে তোমার কারণে অন্য একজনের হয়তো লাইভটা দেখে অনেকটা উপকার হবে। তাই আশা করছি তোমরা 1-2জন হলেও কিন্তু লাইভটা অবশ্যই শেয়ার করো, যাতে করে সবাই কিন্তু লাইভটা দেখতে পায়, ঠিক আছে? তো 2 দিন আগে লাইভে এসেছিলাম, তো যখন লাইভটা শেষ করি পরে একটা কমেন্ট এসছে, দিদিভাই তুমি যে অনেক দিন আগে একটা লাইভে শেয়ার করেছিলে যে তুমি হচ্ছে গুগল অ্যাবসেন্ট পেয়েছো, তো সেখানে তুমি বলেছিলে যে কিছু মানুষ তোমাকে নিয়ে হিংসা করে, তো তারা কারা প্লিজ একটু বলবে? এইভাবে আমাকে কমেন্ট করেছে। তো দেখো, এইভাবে কারোর নাম ধরে তো সরাসরি বলা যায় না, কিন্তু আমার তারা আর কি কি বলবো, অনেকেই আছে যারা আমার সফলতা নিয়ে আর কি পছন্দ না তাদের, তারা হিংসে করে আমায়। এমনকি যখন আগে এই ছাদের উপরেই আর কি, ঠিক এই যে আমার পেছনের জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক এইখানে দাঁড়িয়েই রিলস ভিডিও বানাতাম। আর তোমাদের দেখাই যে ঠিক এইখানে দাঁড়িয়ে রিলস ভিডিও যখন বানাতাম, তো অনেক মানুষ আমাকে নিয়ে অনেক ধরনের আর কি বিভিন্ন ধরনের বাজে বাজে ভাষা দিত আমাকে। তো তোমরা তো আমার শর্ট ভিডিওগুলো দেখেছোই, বা যদি না দেখে থাকো আমার চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পারো, সেখানে কোনো রকমের বাজে শর্ট ভিডিও আমি কিন্তু আজ অবধি আপলোড করিনি। তাই বিভিন্ন ধরনের ভাষা আর কি আমাকে দিয়ে ইউজ করতো, মানে বিভিন্ন ধরনের ভাষায় আমাকে গালাগালি করতো। প্রচুর মানুষ ভাবতো যে এই ভিডিও করা এটা হচ্ছে অসৎ পথ, আমি অসৎ পথে ইনকাম করছি, এরকম একটা ভাবনা ছিল তাদের। তো এখন সেই অসৎ পথটাই কিছু কিছু মানুষ আবার বেছে নিয়েছে, জানো তো। মানে আমি ভিডিও করছি, আমাকে দিকে যাদের সহ্য না হচ্ছে, ঠিক সেই অসৎ পথটাই কিন্তু তারা আবার বেছে নিয়েছে দেখছি। তো দেখো, মানে বলে না যে যেটা ভাবে সে সেটাই করে, তো এরকম একটা ব্যাপার। তো সে ভেবেছিল যে এটা ঠিক না, যার জন্যে কিনা আমাকে উল্টোপাল্টা বলতো, আবার দেখো সেই কিন্তু সেই ভিডিও করা শুরু করেছে। তো আমি বলবো সবাই ভালো থাক, সবাই সুস্থ থাক, সবাই ভিডিও করুক, সবাই আর্ন করুক ভিডিও থেকে, এইটাই চাইবো। কারোর প্রতি কেউ হিংসা করে না কোনোদিনও বড়লোক হতে পারে না, আর কিছু হয়ও না, জানো তো। কারোর সঙ্গে যদি হিংসা করে একটা জিনিস তুমি করো, সেটাই কিন্তু কোনো লাভও হয় না। আমি না ফোনের দিকে ভালো করে তাকাতে পারছি না সূর্যের আলোর জন্যে। আবার যদি অন্য দিকটায় গিয়ে লাইভে বসি, তাহলে হচ্ছে কি না লাইটের প্রবলেম হচ্ছে। আর একটা প্রবলেম যেটা কিনা মানে কি বলবো, ঠান্ডাও লাগছে খুব, জানো তো। সত্যি কথা বলতে আজকে ওয়েদারটা খুব বাজে, মানে একদম কুয়াশা পুরো একদম, যার জন্যে